হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে ঢাকার বুকে এক ঐতিহাসিক এক সুন্দর জায়গায়। আজ আপনাদেরকে নিয়ে যাব এক মুঘল আমলের অন্যতম বিখ্যাত লালবাগ কেল্লায়। চলুন আজ ঘুরে দেখা যাক এই প্রাচীন দুর্গের ইতিহাস ও সৌন্দর্য। আপনারা যারা ঢাকার ভিতর থেকে লালবাগ কেল্লায় আসতে চান তাদের জন্য যাতায়াত খুবই সহজ। গুলিস্তান থেকে গোলাপশাহ মাজারের সামনে থেকে রিক্সা বা সিএনজি নিয়ে লালবাগ কেল্লার গেটের সামনে খুবই সহজভাবে পৌঁছাতে পারবেন। এতে ট্রাফিক জ্যাম না থাকলে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনারা পৌঁছাতে পারবেন। আর যদি নয়া বাজারের থেকে আসেন তাহলে রিক্সা দিয়ে খুব সহজেই কেল্লার গেটের সামনে চলে যাওয়া যায়। এতে 10 থেকে 15 মিনিট লাগবে। কেল্লায় প্রবেশ করার আগে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে। আগে ছিল 20 টাকা করে, এখন 30 টাকা করে। 5 থেকে 7 বছর বাচ্চাদের জনপ্রতি টিকিটের মূল্য 10 টাকা করে। শিক্ষার্থীদের জন্য দাম কম হতে পারে, তবে বিদেশি পর্যটকদের জন্য দাম আলাদা হয়ে থাকে। এবার আসা যাক লালবাগ কেল্লার মূল ইতিহাসে। বুড়িগঙ্গার তীরে এই দুর্গের নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান এই কাজ এগিয়ে নিয়ে যান। কেল্লার ভিতরে প্রবেশ করলেই সবার নজর কাড়ে চমৎকার একটি ইমারত। এটি হলো পরিবিবি মাজার। পরিবিবি ছিল শায়েস্তা খানের অত্যন্ত প্রিয় কন্যা। 1684 সালে তার অকাল মৃত্যুর পর তাকে এই কেল্লার ঠিক মাঝখানে তাকে সমাহিত করা হয়। জনশ্রুতি রয়েছে এই পরিবিবির তার অকাল মৃত্যুর পরই নাকি এক অদ্ভুত কারণে এই দুর্গের নির্মাণ কাজ আজ এখানেই শেষ করা সম্ভব হয়নি। আজ কাজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। শুধু পরিবিবির মাজারও নয়, এই কেল্লার চত্বরে ঠিক পাশে রয়েছে চমৎকার একটি প্রাচীন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা মুঘল আমলের স্থাপত্য এক অনন্য নিদর্শন। আর একটু সামনে এগুলি দেখতে পারবেন সেই আকর্ষণীয় রাজমহল বা দরবার হলো এক হাম্মামখানা এলাকা। মুঘল আমলে রাজা বাদশাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং তাদের গোসলখানা বা গরম পানি ব্যবস্থার নিদর্শ আজও এই রাজমহলের ভিতরে চমৎকারভাবে টিকে আছে। এই সব কিছুর পাশাপাশি লালবাগ কেল্লার বিশাল চত্বর জুড়ে রয়েছে ছিমছাম সুন্দর বাগানও সবুজ লন। চারপাশের এই সদৃশ্য সবুজ বাগান আর প্রাচীন ইমারতগুলো যে আমাদের ফিরিয়ে নিয়ে যায়, যা শত শত বছর আগের মুঘল যুগে। তো বন্ধুরা, আজকের মতো লালবাগ কেল্লা ঐতিহাসিক ভ্রমণ আজ এখানেই শেষ করছি। বুড়িগঙ্গার তীরের এই প্রাচীন দুর্গের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্য জানাবেন। এমন আরো সুন্দর ঐতিহাসিক দারুণ জায়গার ব্লগ দেখতে আমাদের পেজটি ফলো করে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।